হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করছি ঘুগনি, তবে এটি সম্পূর্ণ নিরামিষ ঘুগনি কিন্তু নয়। আবার চিকেন বা এগ দিয়ে বা মাটন দিয়ে তৈরি করা আমিষ ঘুগনিও নয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের প্রতিদিনকার জীবনে আমরা কিভাবে চটজলদি ঘুগনি তৈরি করি সেই রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মটর। মটরটাকে আমি ওভারনাইট জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে এটাকে 2টো সিটি মেরে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে মটর দেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম 500 ml জল। এরই সাথে দিয়ে দেব 1 টিস্পুন নুন। এবার ঢাকনা আটকে আমি 2টো সিটি পর্যন্ত এটাকে বয়েল করে নেব। আমি মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার ফোড়নে নিয়ে নিয়েছি আমি 2টো তেজপাতা, সঙ্গে 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটাকে আমি 10 থেকে 15 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ফাইনলি চপ করেছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা 2 মিনিট ভাজার পর এতে দিয়ে দিলাম আমি একটা গোটা টমেটোটাকে 4টে টুকরো করে নিয়েছি। বেশি ছোট টুকরো করার প্রয়োজন নেই, কারণ যখন মশলাটা আমি কষাবো তখন কিন্তু টমেটোটা আপনা থেকেই গলে যাবে। এরপর এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার সব কিছুকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা একটু শুকনো শুকনো হয়ে আসছে, তাই আমি এতে 2 টেবিল স্পুন জল দিলাম। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখেছি। সময় ধরে একটু কষিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে তাহলে আরও অল্প একটু জলের ব্যবহার করব, যাতে মশলাটা না শুকিয়ে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট ছোট টুকরো করে রাখা আলু। ঘুগনিতে আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এবার আলুটা দিয়ে এই মশলার সাথে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আলুটাও ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায়। আমি 4-5 মিনিট সময় ধরে আলুটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবারেতে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা মটর। এবার মটর দিয়ে খুব ভালো করে আবারও এটাকে মিক্স করতে করতে আমি রান্না করব। এবারেতে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে, তাতে আলুগুলোও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার দেখুন আলুগুলো কিন্তু আমার খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে ঘুগনির। এবার একবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ওপরে আই বাটনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ঘুগনি। এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো ফ্লেমটা অফ করে, যাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দর আসে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।